গতকালকে সকাল থেকে আজকে সকাল পর্যন্ত পুরো একটা রাত আর একটা দিন খুব বাজেভাবে পার করছি। টিকা দিয়ে আসার পর ছেলেটা সারাদিন খুব কান্নাকাটি করতেছিল, তার ভিতরে বিকেলবেলা আবার একটা দুধ সংবাদ শুনে আরও মন খারাপ হয়ে গেছিল। প্রায় 1 সপ্তাহ 10 দিন যাবত আমার ছেলেটার একটার পর একটা লেগেই আছে, একটা শেষ করতে না করতে আর একটা শুরু হয়ে যায়। এরকম করতে করতে গতকালকে ডক্টর দেখায় আসার পরে ওষুধ খাওয়ানোর পরে রাতটা একটু ভালোই পার করছিলাম। সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে উঠে শুনি টিকা দেওয়া লাগবে, টিকা দিতে নাকি আসছে। তো গত মাসে যে ওরে একটা টিকা দেওয়াইছিলাম 1 মাস হওয়ার পরে, এরপরে এই মাসে ওই তারিখ অনুযায়ী আমাদের এলাকায় এখনো আসেনি, আজকে আসছে অন্য এলাকায়। তো মা বলতেছে যাই টিকাটা দিয়ে আসো, যেহেতু 2 মাসের বেশি হয়ে গেছে। ঈদ থাকার কারণে আমাদের এখানে তারিখ অনুযায়ী আসতে পারেনি, যার কারণে আমরা আজকে অন্য এলাকায় যাচ্ছিলাম। তো যে বাড়িতে আজকে টিকা দিচ্ছে ওই বাড়িটা আমি তেমন একটা চিনি না, আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে গেছিলাম। তো মা প্রথমে বলার পরে আমি যেতে চাচ্ছিলাম না, মাকেই পাঠাতে চাচ্ছিলাম। পরবর্তীতে ভেবে দেখলাম আজকে আমাকে যেতেই হবে, মাকে তা না হলে বাবাকে, দুজনের একজনকে যেতে হবে, তা না হলে বাচ্চাদের টিকার কার্ড করে দিবে না। আমার বাচ্চারা যেহেতু এইখানকার স্থায়ী না, ওদের টিকার কার্ড না করে দিলে জন্ম নিবন্ধনও করতে পারবো না, ঢাকা যাওয়ার পর ওইখানে ওনারা টিকাও দিবে না। এই জন্য মূলত আজকে আমার ফুফাতো বোনকে সাথে নিয়ে আমি, আমার বড় ছেলে আর ছোট ছেলেটাকে নিয়ে তারপরে আমরা টিকা দেওয়ার জন্য যাচ্ছিলাম। তো অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে সেই বাড়ির কাছাকাছি চলে আসছি। আজকে যাদের বাড়িতে টিকা দিবে ওনাদের বাড়িটা আমি রাস্তা দিয়েই চিনি, তো পুরো রাস্তাটা ঘুরে আর কি ওনাদের বাড়িটা যাচ্ছিলাম। রাস্তা দিয়ে মূলত অনেকটা দেরি হয়, কিন্তু আমি বাড়ির উপর দিয়ে চিনি না, না চেনার কারণে আমার অনেকটা রাস্তা হেঁটে যাওয়া লাগছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন কোনো বাড়ি না দেখলাম যে 1টা 2টা করে বিল্ডিং হয়েছে। আমাদের এলাকাটা যে এতটা উন্নত হয়েছে আসলে আমার জানা ছিল না। আমি অনেক বছর পরে রাস্তা একটু হাঁটাহাঁটি করে দেখলাম, খুবই উন্নত হয়ে গেছে। যাই হোক, অবশেষে আমরা যে বাড়িতে টিকা দেয় ওই বাড়ির সামনে সাইনবোর্ড লাগানো দেখে আমরা শিওর হইতে পারছি যে এই বাড়িতেই টিকা দেয়। তো এরপরে আমরা ওনাদের বাড়ির সামনে দিয়ে আগাছিলাম, ভাবছিলাম কাউকে পাইলে জিজ্ঞাসা করবো, কিন্তু জিজ্ঞাসা করার লাগেনি, আমরা সাইনবোর্ড পেয়ে গেছি। বাড়ির উপর দিয়ে যদি আসতে পারতাম তাহলে আরো আগে আসতে পারতাম, রাস্তা দিয়ে আসার কারণে একটা দেরি হয়ে গেছে। আর আমার বড় ছেলেটার তো পা ব্যথা হয়ে গেছে, ও তো কান্নাই করে দিছিল, বারবার বলতেছিল মা আমার পা ব্যথা করতেছে, কিন্তু কিছুই করার নেই, যেহেতু আমি চিনি না। নির্দিষ্ট ঠিকানা না জানা থাকলে নিজের এলাকা হোক কিংবা অন্য জায়গায় হোক ঠিকঠাক মতো খুঁজে বের করতে অনেকটা কষ্ট হয়ে যায়। আজকে আমরা যে বাড়িতে আসছি এটা একটা মেম্বার বাড়ি, এই সাবেক মেম্বার ছিল, উনি অনেক আগে মারা গেছে। তো যাই হোক, আমরা মেম্বার বাড়ি চলে আসার পরে দেখলাম অনেকেই টিকা নিচ্ছিল, যাদের 14-15 বছর বয়স ওনাদের টিকাটা আগে দিবে, তারপরে যাদের টিকার কার্ড আছে ওনাদের দিবে, আর যাদের কার্ড নেই তাদেরকে পরে দিবে। মেম্বার বাড়িতে যেন কিসের অনুষ্ঠান হচ্ছিল, সেই রান্নাবাড়াই ওইখানে করতেছিল আর এদিকে টিকা দিচ্ছিল। তো আমরা সিরিয়ালেই দাঁড়ায় রয়েছি, যেহেতু আমাদের কার্ড নেই, আর আজকে কার্ড করে নিয়ে টিকা দিয়ে তারপর বাড়িতে যাব। সিরিয়াল অনুযায়ী যেহেতু টিকা দেবে অনেকটা সময় লাগছিল, আমাদের পুরো 1.5 ঘন্টা লেগে গেছিল। এরপরে আমাদের টিকার সিরিয়াল আসে। আমার ছেলে তো প্রথম টিকা 2টা দেওয়ার পরেই তো কান্নাকাটি শুরু করে দিছিল। টিকা দেওয়া দেখে আমি খুব ভয় পাচ্ছিলাম, যার কারণে আমার ফুফাতো বোন নিয়ে নিছিল। ওর তো প্রচুর পরিমাণে সাহস আছে, যেহেতু ও নার্সিং এ পড়াশোনা করতেছে, অলরেডি পড়াশোনা শেষের দিকে, ও মেডিকেলে ডিউটিও করে। এখন বলতেছিল আপু তোমার বাবুকে নিয়ে বসা লাগবে না, আমি বসি। তো ওনার টিকা দেওয়াটা আমার ফুফাতো বোনের পছন্দ হয়নি, বলতেছে আপু এইভাবে টিকা দেয় না, টিকা দেওয়ার নিয়মই উনি ঠিক মতো জানে না, তা না হলে বাবু এত কান্না করতো না, ঠিকঠাক মতো দিতে পারে। যাই হোক, এরপরে টিকা দেওয়া শেষ করে এখন আমরা বাড়ির উপর দিয়ে যাব। রাস্তা দিয়ে গেলে যেহেতু অনেকটা সময় লাগে, আর আমাদের এমনিতেও অনেক দেরি হয়ে গেছে, অনেক রৌদ্র উঠছে আর এত পরিমাণে গরম লাগতেছিল, এই জন্য বাড়ির উপর দিয়ে যাচ্ছি। আর এই বাড়ির উপর দিয়ে যে এই মেম্বার বাড়ি আসা যায় আমার জানা ছিল না, তাহলে আমরা এই রাস্তা দিয়ে আসতাম। টিকা দেওয়ার 1 ঘন্টা পর থেকেই ছেলেটা প্রচুর পরিমাণে কান্না করতেছিল, সারাদিন ও এত পরিমাণে কান্না করছে, আমাদের বাড়ির কাউকে 1টা মিনিট বসতে দেয়নি, সবাই একজনের পর একজন কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে, সাথে ফুপুদের বাড়ির সবাই। ওকে নিয়ে ওইভাবে সারাটা দিন কাটার পরে বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করতেছিলাম। এর ভিতরে আবার একটা খবর আসে, আমার চাচা মারা যায়। মূলত আমার চাচতো চাচা হয়, আমার বাবার মামাতো ভাই, দূর সম্পর্কের মামাতো ভাই হলেও আপনের চাইতেও অনেক আপন ছিল। আমার আব্বা আর ওই চাচারা একসাথে ছোটবেলায় বড় হয়েছে। তো আব্বা কবর দিয়ে এসে বাড়িতে বলতেছিল আর কান্না করতেছিল যে ওদের সাথে আমরা একটা সময় খেলাধুলা করছি, চলাফেরা করছি, আজকে ওরে আমি মাটি দিয়ে আসলাম, আমি যে কখন চলে যাব তার ঠিক নেই। এই কথাটা শোনার পরে খুবই খারাপ লাগছিল আমার। আসলে বাবা বেঁচে থাকাটা যে কত বড় একটা নিয়ামত, সেটা যাদের নাই তারা বুঝবে না। আল্লাহ পাকের কাছে দোয়া করে আমার বাবা যেন আরো 1000 বছর বেঁচে থাকে। এরপর আমরা বাড়ির কাছাকাছি এসে দেখি পুপুদের বাড়ির সামনে একটা রাস্তা বানাচ্ছে। এই রাস্তাটা মূলত ভাঙা ছিল, এর আগে একটা কাঠের পোল ছিল, পোলটাও ভেঙে গেছিল, মানুষের চলাচল করতে খুব কষ্ট হতো। এরপরে এলাকার সবাই টাকা দিয়ে রাস্তাটা ঠিক করতেছে। আজকে আর তেমন একটা কারো সমস্যা হবে না, বর্ষাকাল আসলে খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। এরপর আমরা বাড়িতে চলে আসি, আর বাড়িতে এসে দেখি মা আর মেজো আপু দুপুরে রান্না বাড়ার প্রিপারেশন নিচ্ছিল। আমরা তেনো মা ছেলে যেহেতু সকালবেলা না খেয়ে চলে গেছি, তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।